হ্যালো এভরিওয়ান, রেড ক্র্যাব বিচের সেকেন্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত। যারা এখনও ফার্স্ট ব্লগটা দেখোনি, দেখলেই বুঝতে পারবে ঠিক কতটা সফার করে আমরা এখানে বেড়াতে এসেছি, আর তোমাদের একটা গাইডও করে দিয়েছি কি কি তোমরা করবে না। তো যাই হোক, আমরা যেহেতু বিকেলবেলা পৌঁছেছিলাম, স্নান করে খুব জোর খিদে পেয়ে গেছিলো। হোটেল আমাদের ওই টাইমে খাবার প্রোভাইড করতে পারেনি, কারণ ওরা তো স্ন্যাক্স দেবে ইভিনিংয়ে। তাই আমরা একটা টোটো ভাড়া করে এই গ্রিলড হাউসে খেতে এসেছিলাম, যেটা টোটোওয়ালারই সাজেশন ছিল। বাট অ্যালাস, খাবার এখানেও ছিল অতীব জঘন্য। না হলে পয়সা খরচ করে খাবার কিনে কেউ কুকুরকে খাওয়ায় বলো? তো হোটেলের এবার তোমাদেরকে একটা অনেস্ট রিভিউ দেবো। হোটেলটা সবার ফার্স্টে দেখে নাও। দিনের বেলা আমি দেখিয়েছি গত ভিডিওতে কীরম দেখতে লাগে, আর এটা হচ্ছে রাত্রিবেলার ভিউ। নো ডাউট সুন্দর, হোটেলের সব কিছু সুন্দর ছিল। হোটেলের খাওয়া দাওয়া সুন্দর ছিল, হোটেলের অ্যাম্বিয়েন্স সুন্দর ছিল, এভরিথিং ওয়াজ ওকে। বাট যে জিনিসটা হোটেলের ভালো ছিল না সেটা হচ্ছে হোটেলের ম্যানেজার। আমাকে এখানে বলতেই হয়, কারণ তোমরা অনেকেই যাবে, তো প্রিপেয়ার্ড হয়েই যেও। হোটেলের ম্যানেজারের বিহেভিয়ার কিন্তু যথেষ্ট খারাপ ছিল, আর মালিক ছিল একদমই অমায়িক। তো আমি জানি না কেন উনি এখন ওকে রেখে দিয়েছেন, বাট আমরা সকলে ডিমান্ড করেছি ম্যানেজার বদলানোর জন্য। ডিনারে দেখলে রুটি মাংস ছিল, ইভিনিং স্ন্যাক্সে ছিল চা এবং পকোড়া। আর এখানে কিন্তু একটা লাইট যাওয়ার সমস্যা থাকে। রাত্রিবেলা আমরা ডিনার করে বেরিয়েই দেখি কারেন্ট চলে গেছে আর ঝড় বৃষ্টি এসেছে। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। একটু নেচারের সাউন্ডটা শুনে নাও, তারপর বাকিটা বলছি। তো দেখতেই পেলে আমাদের মতো অন্যরাও ঝিনুক কুড়োচ্ছিল। সকালবেলার দিকটা এইভাবেই কেটে যায়, যদিও আমরা ভোরবেলা উঠতে পারিনি। পরের দিন অবশ্য আমরা লাল কাঁকড়া দেখেছি, বাট এই দিনও এত টায়ার্ড আর শরীরটা খারাপ করেছিল, উঠতে পারিনি। ব্রেকফাস্টে দিয়েছিল লুচি, সাদা আলু চচ্চড়ি, ডিম সেদ্ধ, যেটা নো ডাউট ভালো ছিল। এই হোটেলে সব কিছুই ভালো, ওই ম্যানেজার বাদে। ওই যে ম্যানেজার দাঁড়িয়ে আছে দেখো, কথা বলছে, ওর বিহেভিয়ার খুব বাজে ছিল। আর আমরা লঙ্কা চেয়ে নিয়েছিলাম, তো গাছ থেকে লঙ্কা আমাদের তুলে দিয়েছিল। তারপরে আমরা একটু রেস্ট নিয়ে স্নান করতে গিয়েছিলাম, যেখানে গিয়ে আমি অভিকে এই সুন্দর রিলটা বানিয়ে দিয়েছি, আর ওকেও বলেছিলাম আমাকে বানিয়ে দে। তো ও বানাচ্ছিল, দেন তারপর ওর ফোনে জল ঢুকে গেছিলো, তো এইসবই চলছিল। আর তারপর ফিরে দেখি লাঞ্চ আমাদের রেডি হয়ে গেছে, তো লাঞ্চ খেতে গিয়েছিলাম। লাঞ্চে যে জিনিসটা ভালো লাগেনি, অনেস্টলি বলছি, এই মোটা চালের ভাতটা আমরা এক্সপেক্ট করিনি। বাট একদিন এটা দিয়েছিল, একদিন সরু চালের দিয়েছিল, তো পুষিয়ে গেছিলো। কাতলা মাছ, ভোলা মাছ, ডিম, যে যেরকম খেয়েছিলাম নিয়েছিলাম। ভাত, ডাল, কপি আলুর তরকারি, চাটনি, পাঁপড়, এইসবই ছিল। পরের ভিডিওতে আমরা আর একটা হ্যারাসমেন্টের গল্প শোনাবো।